অনেকদিন পর আপাকে দেখলাম, খুব মন মরা মনে হচ্ছে। আপনার পরিবারে কে কে আছে? কিচ্ছু নাই, দুইটা ড্যাগ আর একটা কলর, একটা দাও, আর কোন নাই। আমি মানুষের বাড়ি এটা লিয়ে যাই মানুষের বাড়ি বাড়ি। এই ড্যাগ ডেস্কি কলস এগুলো কি আপনার পরিবার? এডিওই আমার, এডিওই আর নাই না। বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটরদের পক্ষে সম্ভব এমন ফানিমূলক বাণী বানানো। খুব ভালো হয়েছে। কিপ ইট আপ। কি করে কি একটা ফাউল জিনিস, একটা বল নিয়ে 11টা লোক দৌড়ায়। একজন জ্ঞানী মানুষ ব্যারিস্টার ফুহাদ ক্রিকেট নিয়ে বিশ্লেষণ করছে। মানে এর থেকে পাগলামি কাজ দুনিয়াতে আর কি হইতে পারে? ক্রিকেট খেলাকে তিনি পাগলামি মনে করছে, এটা নাকি ফাউলদের কাজ। এইটা দেখবেন পৃথিবীর কোটি কোটি মানুষ, হাজার হাজার গণমাধ্যম দাঁড়ায় দিন রাত না থালা সাজিয়ে রেখেছো, কেউ খাবার দিচ্ছে না, কষ্ট হচ্ছে না, লাইভ করতেছে। মানে মানে পাগল হয়ে গেছে দেশের মানুষ। ভুল বললেন, ওটা বিশ্বের মানুষ হবে। বিশ্বের সব মানুষ পাগল, একমাত্র আপনি ছাড়া। অমুক খেলতেছে তমুক খেলতেছে, কি খেলে? একটা গোল জিনিস, হেডার একটা কাঠি দিয়ে একটা ব্যাট দিয়ে বাইরে। যার জীবনে কখনো শৈশব আসেনি, যার জীবনে কখনো খেলাধুলা বিনোদন আসেনি, সে এমন কথা বলতেই পারে। এইটা কোনো জিনিস, একটা জিনিস মানুষের জীবনে। মানুষের জীবনে কখন কি প্রয়োজন, কখন কিভাবে জীবন উপভোগ করবে, সেটা কি ফুহাদ বলে দিবে? ফুহাদকে জ্ঞানী নয়, একজন মাথা মোটা বলতে পারেন। এটাও বলতে পারেন তাকে হয়তো পাগলা কুকুর কামড় দিয়েছে। জুলাই বিপ্লবে তার কথা ঠিক ছিল, তখন তার মাথাও ঠিক ছিল, কিন্তু এখন তিনি কার কাছে কেমন জানি না, তবে আমার কাছে তিনি পাবনা ফেরত। সেই জিনিস নিয়ে কত লাফালাফি। বাংলাদেশের মানুষের কাছে ক্রিকেট এক আবেগের নাম, সেটা আপনার মতো পাগল বুঝবে না। আপনি মনে করতে না পারেন হয়তো, বা আপনি জুলাই গণঅভ্যুত্থানের সেই স্পিরিটকে ধারণ না করতে পারেন। যারা জুলাই বিপ্লবে অংশগ্রহণ করেছিল তারা হঠাৎ এমন মাথামোটা হয়ে গেল কেন? জুলাই স্পিরিটের গণঅভ্যুত্থানের স্পিরিট ধারণ করে নাসিরউদ্দিন পাটোয়ারি আমার কথা শুনেন, আপনারা এরকম ট্যাগিং করেন না। তারা শুধু ট্যাগিং নয়, জুলাই বিপ্লবকে কাজে লাগিয়ে চাঁদাবাজি পর্যন্ত করতেছে। জুলাই স্পিরিটের জুলাই অভিযানের একদম স্পিরিটটা ধারণ করেই আমরা বলতে চাই যে আমরা একটা গণতান্ত্রিক সরকার চাই। বাংলাদেশের প্রতিটি মানুষের চাওয়া একটি গণতান্ত্রিক সরকার, কিন্তু তাদের নির্বাচনের কথা শুনলে গায়ে জ্বর এসে যায়, কোষ্ঠকাঠিন্য হয়। আপনারা ক্ষমতা আসেন, বিএনপি কে বাইর করে দেন 100 বছরের জন্য, এটা আমরা চাই, কিন্তু ভোট নিয়ে আসেন। জনগণের কাছে গিয়ে জিজ্ঞেস করেন জনগণ কি চায়। শেখ হাসিনা থাকা অবস্থায় শামীমের মতো নেতাদের ঘামিয়ে ফেলা সাংবাদিক এই খালেদ, আর তুমি তো চ্যাটের বাল। এই ঘরের মধ্যে বসে না দেখা জনগণের কাছে গিয়ে জিজ্ঞেস করেন। আমরা বিভিন্ন জায়গায় গিয়ে মাতবরি না করে ইয়ার থেকে জিজ্ঞেস করেন জনগণ কি চায়। জনগণ চায় একটি অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক, নিরপেক্ষ নির্বাচন। আমরা দেখতেছি আপনারা বিভিন্ন জায়গায় সালিশ করতেছেন, বিচার করতেছেন, কে দিছে আপনাদের এইগুলি করতে কথা? বাদ দেন ভাই, আর বললেন না, বেচারা শখ খাইছে। জয় বাংলা, বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। যাই হোক জয় বাংলা বলতে বলতে অভ্যাস আছে, তো আমরা এখন পরিবর্তন হয়েছি, পরিবর্তন হতে যাচ্ছি। যাই হোক এক দল থেকে আর এক দলে শিফট হলে এমন হওয়াটা স্বাভাবিক, হাসির কিছু নেই। এই স্লোগানের পর সবাই বুঝতে পেরে গিয়েছিল চিন্ময় আসলে কার, উনি কার হয়ে কাজ করেছে। আমাদের মির্জা কাকা অসুস্থ হয়ে গেছে। শুধু এটা না, আরো অনেক জায়গায় কাদেরের সাথে মির্জা ফখরুলের নাকি মিল রয়েছে। সবাই বলে কাদেরের সেকেন্ড ভার্সন মির্জা কাকা। এই যে বৈষম্য বিরোধী আন্দোলনে আমরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জাতীয় পার্টি নাকি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে, কিন্তু কিভাবে? প্রতিদিন শত জীবনের ঝুঁকি নিয়ে আমরা এই বাচ্চা ছেলেদের নিরাপত্তার জন্য নামাজ পড়েছি, আমরা দোয়া করেছি তারা ভালো থাকুক, দোয়া করেছি তারা ভালো থাকুক। শত জীবনের ঝুঁকি নিয়ে তারা নামাজ পড়েছে, তাদের জন্য দোয়া করেছে। এখন প্রশ্ন হলো, নামাজ পড়তেও কি জীবনের ঝুঁকি ছিল নাকি? হাসিনা কি নামাজের উপরেও নিষেধাজ্ঞা দিয়েছিল নাকি? ফাজলামো করার জায়গা পান না, তাই না? শেখ হাসিনা ভারতে গেছে গুদ মারাতে, এই সে তো আজ কোনো খবরে। না ভাই, এসব বাদ দেন। শেখ হাসিনা তো এমনিতেই বাঁচে না, তাকে আর পচানো ঠিক না। ডালিমের অর্ডারে শেখ মুজিবর আজ ঘুমিয়ে আছে যে হাই কবরে। চলে এসেছে, ফিনিশ।